হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার অনেক দিন পরে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হলো আমাদের স্কুলের লাস্ট দিন, তো তাই ভাবলাম এই মেমোরিটাকেও একটু ক্যাপচার করে রাখা যায়। সকাল সকাল উঠে স্নান করে এখন আমি একদম রেডি হয়ে যাব। তো চলো তোমাদেরও দেখাচ্ছি আজকে আমাদের স্কুলে কী কী হচ্ছে। তারপর শাড়িতে আমি পরে নিয়েছি, আর মুখে বেশি বেশি করে সানস্ক্রিন লাগাচ্ছি, কারণ মানে এত রোদ আর আমাদের হয়ে যাবে আজকে হাফ ডে। তো অবস্থাটা খুবই খারাপ। তুমি একদমই রেডি, এটা আমার লুক। দেখা যাচ্ছে না, তো চলো সবাইকে দেখাচ্ছি আমার সঙ্গে কে কে আছে। তো এই যে হলো আমার মহিলা, একটু এই পাশে আসো, ভালো করে দেখা যাচ্ছে না লুকটা, আমাদের দেখিয়ে দিই। পিঙ্ক শাড়িতে পিঙ্ক পাড়ি হয়ে গেছে, ফেসটা দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এবার হচ্ছে এই যে আমার ম্যাডামের পালা। তো কেন? নো, ইউ লুকিং কিউট অ্যাজ অলওয়েজ। এই রিয়া, আমার রিয়া, এই যে একটু ধারে আসলে তোমার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর লাগছে। তো এই হলো আমাদের অবস্থা, আমরা একদমই রেডি। আমার লুকটা ঠিক এই যে এরকম, আর এরকম শাড়ি আমি প্রথমবারই পরেছি। যাই হোক, অনেক স্ট্রাগল করার পরে সব ঠিকঠাকই হলো। তো আমাদের অবস্থা এখন এরকম, আমরা এখন একদম চলে যাবো ব্রেকফাস্ট করতে। তো তারপর চলছে, অলরেডি আমরা লেট। চলো চলো তোমাদের সঙ্গে গিয়ে আবার দেখা করছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্কুলে, আর রাস্তায় অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা চলে এসেছি। তো চলো সবাইকে দেখাচ্ছি আজকের লুক। সবাই চলে এসেছে আর আমরা এখন একদম স্টাফ রুমে আছি। তো এই যে এখানে রিয়া খাচ্ছে, আর বাকি সবাই সব ডিসকাশন চলছে। তো চলো সবাইকে দেখাচ্ছি। রিয়া ইটিং ইটিং। ও আচ্ছা, আর তুমি? হাই। আর এই যে আমার কেলটু কিছু বানিয়েছে, এই দেখো। কেলটু একটু দেখাও। থাক, কেলটু ব্যস্ত আছে, ওকে পরে দেখাচ্ছি। আকা। আর এই যে বিনিতা, काव्या, आज का लुक। और यहाँ पे है हमारा साजू मैडम, और ये जो আমাকে ছোটকু ম্যাডাম, আমাকে ছোটকু ম্যাম। তো এই হলো, সবাই একদম বসে গেছে এখানে। আর কালকে অনেক রাত পর্যন্ত এই জিনিসটা আমি বানিয়েছি ম্যাডামের জন্য। এই যে এই কার্ডটা আমি দেবো ম্যাডামকে, আর ভিতরটা ঠিক এরকম। আর এই যে পিছনে হলো আমাদের তিনজনের থাম ছাপ, এই যে। আর এটা হলো একটা পেন, যেটা আমি বানিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কেলটু দেবে পুরো ক্লাসকে একটা পোস্টার, যেটা স্টিল শি ইজ মেকিং। এই যে এই বানানো হয়নি আমার, তো এটাও খুব সুন্দর হয়েছে। একবার আমাকে একটু দেখাও না, ভালো করে পুরোটা দেখিয়ে দিই। এই যে খুব সুন্দরও বানিয়েছে, ম্যাডামের তো খুবই পছন্দ হবে। ম্যাম অলরেডি এরকম একটা জিনিস দেখেছে। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্ট করো বেশি বেশি করে আমার কেলটুর নামে। তো এখন আমরা চলে যাচ্ছি ম্যাডামের সঙ্গে দেখা করতে, আর আমার 7th ক্লাসের বাচ্চাদের সঙ্গে দেখা করতে। কষ্ট করে সিঁড়ি চড়তে হচ্ছে, এই যে আমি আমার কেলটু। তো ক্লাসে আসবার পরই আমরা দিয়ে দিয়েছিলাম বাচ্চাদের সেই পোস্টারটা, যেটা রিনা বানিয়েছিল, আর সেটাই সবাই মিলে দেখছে, আর যেটা ম্যামের অনেকই পছন্দ হয়েছিল। তো ওদের রিয়াকশানও এরকম ছিল। তো সবাই অলরেডি জানতো যে আজকে আমরা চলে যাব। আর অ্যাট লাস্ট ওরা সবাই মিলে চলে এসেছিলো অটোগ্রাফ মানে সিগনেচার নিতে। এখানে তোমরা জাস্ট দেখো ওদের রিয়াকশান, মানে কার্ডটা রেখে কার্ডটা সাইন করবো বুঝে উঠতে পারছিলাম না, একদম ভিড় করে সবাই দাঁড়িয়েছিল। তো তাই আমি সবাইকে বলছিলাম আমি সবারটাই করবো, সবাইকেই সাইন করে দেবো। তো এটা আমার মানে কি বলবো, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল। তো এখানে সবাই আমরা সিগনেচার করতেই ব্যস্ত আছি, আর ম্যাম সবাইকে ক্লাসের মধ্যে থাকতে বলছিল। তো এটাই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। তো যাই হোক, খুবই ভালো লাগলো বাচ্চাদের সঙ্গে এটাও।
আমি কখনো ভাবতেও পারিনি যে এত কম সময়ের মধ্যে বাচ্চারা আমাদের এত ভালোবাসা দেবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছে। এখানে আমি আর আরও আমার চারপাশে রিনা আর বিনিতাও ওখানে সিগনেচার করছে। তো সবাই একদম ব্যস্ত, সব টিচারের সিগনেচার রাখার জন্য। আর এখানে সেটাই আমি একটু ক্যাপচার করে রাখলাম, বাচ্চাদের ভালোবাসা, যাতে এটা সবসময় মেমোরি হয়ে থাকতে পারে আর আমি যেন এটা পরেও দেখতে পারি। তো তোমাদের কার কার সঙ্গে এমন জিনিস হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো যাই হোক, বাচ্চাদের ভালোবাসা তো আলাদাই হয়, সেটা কোনো ভাষায় এক্সপ্রেস করা নেই। আর আমিও সেটাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি আর কতটা ভালো এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তো আমার এই 7th ক্লাসে বাচ্চাদের আমি প্রথম পড়িয়েছি, আগের স্কুলেও পড়েছি আর এবারও পড়ালাম। তো সেটাই একটা খুব ভালো মেমোরি হয়ে আছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। বাকি তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তারপর দেখো, এখানে বাচ্চারা একটা সফট ড্রিঙ্ক বানিয়ে এনেছিল আর সেটাই আমাকে দিয়েছিল। বলছে ম্যাম একটু টেস্ট করে দেখো তোমার কেমন লাগবে। তো সেটাই আমি একটু এখানে টেস্ট করে দেখলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, টেস্ট করতে এর মধ্যে ছিল মিন্ট মানে পুদিনা পাতা। তো সেটা আমি পুরোটাই একদম আমার মুখে চলে গেছিলো। আমি 2-3 বার এটাকে খেয়েছি আর 2-3 বারই আমার মুখে পুদিনা পাতা পড়েছিল আর সেই জন্যই বাচ্চারা খুব হাসাহাসি করছিল। তো লাস্টে একটা বাকি ছিল, মানে বেঁচে ছিল একটা পুদিনা পাতা। তো এখানে কীর্তনা বলছে ম্যাম এটাও তুমি খেয়ে নাও, এটাও তোমার জন্যই আছে। তো যাই হোক, বাচ্চাদের এই এফোর্টস, এই ভালোবাসা, এত সুন্দর করে আমাদের জন্য এত কিছু নিয়ে আসা অনেকই ভালো লাগলো। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো ওদের সঙ্গে। এই সময়টুকু আমি কোনোদিন ভুলবো না। আর বাচ্চাদের এই খুশি এত ভালো, ওদের এত ভালো লাগছে, তো সেটা দেখে আমারও খুব ভালো লাগলো। ওখান থেকে বেরোনোর পরই 7th এর ক্লাসের বাচ্চারা চলে এসেছিলো আমাদের রোজ দিতে। তো সেটাই আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম আমরা 8 ক্লাসে সব বাচ্চাদের একটু বাই বলতে আর ওদের একটু চকলেট দিতে। যাই হোক, আমরা সবাই মিলে চলে এসেছি এখানে। আর এখানে কাবিয়া কিছু কিছু বলছে যে ওরা আমাদের কতটা সাপোর্ট করেছে, তাই জন্যই আমাদের টিচিংয়ের এই জার্নিটা অনেক ভালো গিয়েছে। তো কি আর বলবো, অনেক ভালো ছিল। এখান থেকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো পড়ানোর, আর রিয়েল লাইফে কী করে পড়াবো আমি টিচার হয়ে যাওয়ার পরে, তো সেটারও খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তারপর আমরা 8 ক্লাস থেকে চলে গিয়েছিলাম 6 ক্লাসে আমার ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে দেখা করতে, যেহেতু ওরাও আগে থেকে জানতো যে আজকে আমাদের লাস্ট ডে ছিল। তো লাস্ট টাইমে ওদের সঙ্গে একটু আমি টাইমটা ক্যাপচার করে নিলাম। তো যাই সব ক্লাসে আমাদের চকলেট সব কিছু দেওয়া আছে। আর এখানে চলছে ভিডিও শুট, এখানেও চলছে ভিডিও শুট। তো স্টুডেন্টরাও এসে গেছে, এখানে একদম ফটোশুট চলছে সবার ফুলের সঙ্গে। বাই, টুডে উই আর লিভিং। থ্যাংক ইউ। Yes, thank you. You always support us. Huh? I don't feel beautiful la edukku solranga. Oh, thank you, thank you. You always support us. Thank you. Oh, just কলেজে। আর এখানে শুরু হয়ে গেছে আমাদের ফেয়ারওয়েল পার্টি। সব গিফট সব কিছু নিয়ে আমরা একদম রেডি হয়ে গেছি। প্রিন্সিপাল ম্যামের রুমের সামনে ওয়েট করছি। এই যে সজু দাঁত কেলিয়ে যাচ্ছে, আর এই যে গিফট সব কিছু। আমাদের সব গাইড টিচার সবাই চলে এসেছি, আমরা সবাই চলে এসেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম প্রিন্সিপাল ম্যামের রুমে, প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলতে আর আশীর্বাদ নিতে। ইয়েস ম্যাম। তারপর এখানে ছিল একটা ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট, স্ন্যাক্স দেওয়ার। সব গাইড টিচারদের আমরা ডেকে তাদের ছোট ছোট কিছু গিফট আর একটু স্ন্যাক্স আইটেমের ব্যবস্থা করেছিলাম, যেটা আমরা এখানে দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে এসে গেছিলাম আমার ম্যামের সঙ্গে দেখা করতে। ম্যামকে একটা ছোট্ট গিফট দিতে। তো যাই হোক, ম্যামকে দেখার সময় আমার মনে পড়ে গেছে যে কাল থেকে আর স্কুলে আসবো না, তাই আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম।
এখানে আমরা সব আন্টিদেরও ডেকে নিয়েছিলাম, কারণ এই আন্টিরা আমাদের অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে। তো তাদেরও আমরা একটু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম তাদের জন্য, তো সেটাও আমরা এখানে সবাই মিলে পরিবেশন করছিল। তো যাই হোক, এরকমভাবেই আমাদের দিনটা গেল। তারপর এখানে আমি ম্যামের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, ব্যাস। তো এখন আমরা যাচ্ছি আবার ফটো সেশন এখানে হলো, এখান থেকে আবার যাচ্ছি ফটো সেশনে। এই যে আমার স্কুল, মানে আমাদের স্কুল, ওইখানে অ্যাসেম্বলি হলে চলে এসেছি। আর এখানে আমাদের সব পাঠিয়েছে আইসক্রিম, আর এখানে সব ফটোশ্যুট চলছে, বাচ্চারাও আসছে, সব দাঁড়িয়ে আছে, এরকমভাবেই চলছে আমাদের। कैसे भी है मिस हार्ट मिस एंड यू कुकी साइन এখানে পুরো আমাদের স্টাফ রুম, এই রুমটা পুরো মিস করব। আর এটা মানে এই আইসক্রিমটা পাঠিয়েছে আমার গাইড টিচার, মানে আমার ম্যাম, আর এটা খুবই টেস্টি ছিল। তো তাই জন্যই আমি সবাইকে একটু খাইয়ে ও কি করছে দেখছিস, সেদিকে চামচ ধরে কাকছে তোর মুখে। আজকে সুজাতা সবার প্রতি ভালোবাসা হয়ে গেছে। যে আমার প্রতি ভালোবাসা কমে সবার প্রতি বেড়ে গেছে, আমার প্রতি ভালোবাসা কমে সবার প্রতি বেড়ে গেছে। তারপর এখানে এসে দেখি 7A ক্লাসের বাচ্চারা এসেছিল আমাদের কিছু সারপ্রাইজ দিতে, তো সেটাই হচ্ছিল এখানে। আর এখানে লেখা ছিল হ্যাপি লাস্ট ডে, তো বাচ্চাদের অনেকই এফোর্ট। তারপর দেখো এখানে রিয়া বিনিতাকে রোস্ট করেই যাচ্ছে, যেটা রোজই হয়। তো তোমরা একটু শুনে নাও ওদের মধ্যে কি কথা হচ্ছে। কিন্তু তোমার মাথা সরাও। তো দেখো এখানে গরমে তো রিয়ার অবস্থা খারাপ, আর তারই খুশিতে রিয়া বিনিতাকে একদম রোস্ট করেই যাচ্ছে। একটা গোলাপ ফুলের ডাটিও ঠিকভাবে ছিঁড়তে জানে না, তো সেই কথা নিয়েই ওকে অনেক কিছু বলেই যাচ্ছে। আর এখানে বিনিতা ওকে ছিঁড়ে শিখাচ্ছে যে কি করে একটা গোলাপের ডাটিকে ভালো করে ছিঁড়তে হয়। তো যাই হোক, এরকমভাবে ওদের কথা চলতে আমরা থাকে। যাচ্ছি, এই যে আক্কা সবাই অলরেডি চলে গেছে, পুরো খালি, অনেক মেমোরিজ, অনেক কিছু। খারাপ তো লাগছে, কি বলবো জানি না, কিন্তু চলে যেতে মানে চলে যেতে হচ্ছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি প্রিন্সিপাল ম্যামকে ইনফর্ম করতে যে এখন ফাইনালি আজকে আমরা মানে এখন আমরা যাচ্ছি, সবাই ওয়েট করছি প্রিন্সিপাল ম্যাম। ফাইনালি আমরা চলে যাচ্ছি। আর এটা হলো আমার স্কুল, পুরো ক্যাম্প। আর এখন তো আমাদের লিফট দিয়ে দেবে, তাই আমরা যখন চলে যাবো। কালকে থেকে নো স্কুল, সব মেমোরিজ হয়ে গেছে। এটা আমার ফার্স্ট জার্নি ছিল আমার টিচিং এর, সো ইট ওয়াজ সো নাইস। থ্যাংক ইউ স্কুল। স্কুল বাজাচ্ছি, আমার স্কুল বাজাচ্ছি। কই ফোনটা কই দেখো, আমরা এখন যাচ্ছি অটোতে করে কলেজ। এত রোদ এখানে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, তো চলো এখন চলে যাবো। আমরা চলে এসেছি। আক্কা থ্যাংক ইউ, বাই, সি ইউ মানডে। তো চলে এসেছি আমাদের কলেজে একদম, আর সবার ছুটি হয়ে গেছে।
টাইমটা দেখাও না রিয়া। আর এই যে এখানে অনেক সুন্দর আমাদের এই টাইমটা একটু দেখিয়ে দাও ফোনে। তোমাদের টাইমটা দেখাচ্ছে এই যে রিয়ার আইফোনে 58। এখনো আমাদের ফটো সেশন চলছে, এখনো খাওয়া হয়নি। তো এখন আমরা যাচ্ছি, এখন গিয়ে খাবো তারপরে। তো আজকের দিনটা খুব ভালো লাগলো, খুব মজা করেছি। তো চলো তোমরা ফটো খিচে আসো, ঠিক আছে? আমরা যাচ্ছি। তারপর ওখান থেকে মানে মেস থেকে ভাত নিয়ে চলে এসেছি আর আমার এনার্জি একদম লস্ট। 1 hour later. তো সারাদিন ভালোভাবে আমাদের দিনটা পুরো কেটে গেল। স্কুল থেকে চলে আসলাম, কাল থেকে আর স্কুলে যেতে হবে না। টিচিং লাইফ মানে টিচিং জার্নি এখানেই আজকের মতো এখানেই শেষ। তো যাই হোক, আমি দুটো কথা আমার টিচিং জার্নি নিয়ে বলতে চাই আর স্কুলের ব্যাপারেও দুটো কথা বলতে চাই। প্রথম তো বলবো আমি নিজেকে ভীষণই লাকি, ভীষণই ব্লেসড ফিল করছি, কারণ স্কুলটাও খুব ভালো ছিল। প্রিন্সিপাল, সব টিচার, ইভেন আমাদের গাইড টিচার আর স্টুডেন্ট সবাই খুব খুব ভালো ছিল, সবাই খুব সাপোর্টিভ ছিল। সবাই যদি এত ভালো না হতো, সবটা এত ভালো না হলে আমার যে জার্নিটা আছে এতটা স্মুথ হতো না। তাই জন্য আমি মনে করছি যে আমার জার্নিটা খুবই স্মুথ ছিল, খুবই ভালো ছিল। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, এটা আমার ফার্স্ট টিচিং এক্সপিরিয়েন্স। তো সেটা খুবই ভালো ছিল আর আমি সারা জীবন মনে রাখবো। বাচ্চারাও খুব সাপোর্টিভ ছিল আর আমার গাইড টিচারের কথা ক্লিয়ার বলবো, আমার কোনো ভাষায় আমি নেই। ম্যাম খুব সাপোর্টিভ, খুব মানে আমাদের খুব মোটিভেট করে, খুব ইন্সপায়ার করে। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। তোমরা দেখেইছো যে আমি তো একটু ইমোশনাল, পুরো অ্যাটাচ হয়ে গেছিলো বাচ্চাদের সঙ্গেও আর টিচারদের সঙ্গেও। তো আসবার সময় খুবই খারাপ লাগছিলো, কারণ কাল থেকে আবার সেই সকাল সকাল জলদি জলদি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া, টিফিন নিয়ে যাওয়া, টাইম মতো পৌঁছানো, প্রেয়ার, তারপরে বাচ্চা আমাদের ক্লাসে যাওয়া, বাচ্চাদের পড়ানো, টিচিং এইডস বানানো, এই সব কিছু আর কাল থেকে থাকবে না। তো সেসব ভেবেই অনেকটা খারাপ লাগছিলো। এতদিন একই স্কুলে যাচ্ছিলাম আসছিলাম, তো সেটাও আর হবে না। তো যখন আমি ম্যামের কাছে যাচ্ছিলাম, আমি সত্যি ভীষণই ইমোশনাল হয়ে গেছিলাম। তো যাই হোক, আর সবার সঙ্গে মানে আমরা যেই 10 জন ছিলাম একসঙ্গে ইন্টার্নশিপ করা, সেটাও কালকে থেকে আর হবে না, করে কলেজে যাবো। যাই হোক, আমাদের সেটা খুব ভালোভাবে গিয়েছে, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, স্মুথলি সব হয়েছে। তো সবাইকে খুব থ্যাঙ্কস, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস আর কলেজের সবাই আর স্কুল স্পেশালি। অলরেডি তোমরা সবাই আমার স্কুল দেখেছো, তাও আমি আরেকবার মেনশন করতে চাই। আমার স্কুলের নাম হচ্ছে শ্রী শঙ্করা বিদ্যালয় হাই সেকেন্ডারি স্কুল, ল স্ট্রিট। এটা আমার কলেজের কাছেই ছিল। আর স্পেশালি থ্যাঙ্কস টু প্রিন্সিপাল ম্যাম, বিপি ম্যাম, অল দ্য টিচার্স অ্যান্ড স্পেশালি আওয়ার গাইড টিচার পুষ্পা ম্যাম। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। তোমরা তো দেখেইছো ভিডিওতে, আগে তোমাদের দেখিয়েছি। বাচ্চারা অনেক গিফটস, অনেক কিছু বানিয়ে ওরা এনেছে আর সেটা আমাকে দিয়েছে। তো চলো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি কে কী দিয়েছে। দিস ইজ নট গিফট ফর মি, মানে এটা মানে আনএক্সপেক্টেড, আর আমার কোনো ভাষা নেই, কী করে এক্সপ্রেস করবো সত্যিই জানি না। বাচ্চারা এত ভালোবাসা দিয়েছে এ কদিনে, এত কিছু। তো চলো প্রথমেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো হ্যাঁ, সবার প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই যে এই রোজটার অবস্থাটা ঠিক এরকম, এটার পাতাটা একদম ঝরে গেছে আর আমি কেটে রেখে দিয়েছি জলে। যাই হোক, এই যে রোজটা দিয়েছে 7th ক্লাসের বাচ্চারা, খুবই সুন্দর। যাই হোক, আর বাকি সব এখানে আমি রেখেছি। তো প্রথমে আছে একটা ফুল বানিয়ে, যেটা দিয়েছিল 7th ক্লাসের বাচ্চারা, 7th ওদের আমি না পড়ালেও সাবস্টিটিউশন ক্লাসে যেতাম। সঙ্গে একটা সুন্দর একটা চকলেট, আরও একটা চকলেট, এই একটা গিফট। আর এই হলো আমার গিফটের সব কালেকশন। আর ফুলটাকে আমি এখানে রেখে দিয়েছি। তো এই একটা রোজ আমাকে দিয়েছে 7th থেকে আনুশিয়া, থ্যাংক ইউ, খুব সুন্দর। আর এই একটা কার্ড, অনেক কিছু লেখা আছে। এই একটা পেন, রেড পেন, এই আরেকটা রেড পেন, অনেক রেড পেন হয়ে গেছে, আমার আগেরটাও এখন আছে। এই একটা রেড পেন, এই একটা কার্ড সঙ্গে, যেটা খুবই সুন্দর, কিছু লিখেছে, যেটা আমি খুলে দেখবো। সঙ্গে একটা রেড পেন, আবার এইটা কত সুন্দর করে, মানে বাচ্চাদের ভালোবাসা সুন্দর। আজকে দিয়েছে, তাকে ছিঁড়ে দেবেন। আমি আগের বারেরটাও সব রেখে দিয়েছি। ওয়াও, খুব সুন্দর, তোমরা দেখো, সুন্দর করে বানিয়ে দিয়েছে, কিছু লিখেছে। Hi ma'am, I want to say that you're sweet and tiny amount of salt teacher, and I like you very much, and you had a teacher
such a sweet lesson with you, sweet voice and lesson I won't forget ever, and you're just like a princess. খুব সুন্দর আর কিছু লিখেছে আমি পরে বলবো। তো এই আরেকটা চকলেট, এই আরেকটা চকলেট, এটা আমি খাই না, আবার পছন্দ না মানে আমি কখনোই খাই না, যাই হোক এটা আমার বন্ধুদের দেবো। তো এই আরেকটা কার্ড খুব সুন্দরভাবে, ওদের এফোর্টসটা দেখেই মানে ভাষা নেই কিছু বলার। যাই হোক এই আরেকটা, এটাও খুব সুন্দর, ভিতরেও কিছু আছে, খুব সুন্দর। এই আরেকটা, ও আরেকটা ডায়েরি, আর ভিতরে অনেক কিছু লেখা আছে, পুরো পাতা ভর্তি স্মাইলিও বানিয়ে দিয়েছে। এই বাই কীর্তনা দিয়েছে, কীর্তনা দিয়েছে এটা রান্না করতে। যাই হোক খুবই সুন্দর। এই আরেকটা জিনিস, এটাও কীর্তনাই দিয়েছে, এটার মধ্যে কী আছে বুঝতে পেরে গেছি, এটাও দেখাচ্ছি। সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসেছে। ওয়াও খুব সুন্দর, এটা খুব সুন্দর। জানি মিনি মিনি দেখো, वाओ ये ज़्यादा अच्छा है। তো এই হলো সব টিপস। আর ও হ্যাঁ, আমাদের কিন্তু আমাদের ডায়েট টিচারও আমাদের আইসক্রিম খাইয়েছিল, সেটা আমরা স্কুলে বসেই খেয়ে নিয়েছি। এটা হলো আজকের আমার পুরো টোটাল জার্নি। তো যাই হোক, যারা বিএড করছে অবশ্যই রিলেট করতে পারছে, আর তারা জানে ইন্টার্নশিপ এমনই হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা আমাকে বেশি বেশি করে প্রে করো, আমি জানি খুব জলদি একটা ভালো টিচার হতে পারি। আর আমার ম্যামও সবাইও সেটাই আশীর্বাদ করো, আর অবশ্যই আমি সেটা চাই। তো যাই হোক, কী আর বলবো বুঝতে পারছি না। তো আজকের দিনটা আমার খুব খুব ভালো লাগলো, মানে একটা খুব মেমোরেবল দিন থাকবে, আমি কোনো দিনও বলতে পারবো না। এত ভালোবাসা, এত এফোর্টস, সব কিছু। তো যাই হোক, তো বিনিকেও জিজ্ঞেস করছো ওর কেমন লাগছে, তো ও এখন বলবে। বলো, এই তোমার কেমন ছিল আজকের দিন, বলো। আজকের দিনটা খুবই ভালো ছিল। আর আমি এটা বলতে চাই যে আমি যে প্রফেশনে আমি মানে অত একটা পছন্দ করি না, কেন কি এটা জাস্ট মনে হয় যে হ্যাঁ টিচিং প্রফেশন ইজ গুড, বাট হ্যাঁ এখানে আমরা অনেক মেমোরিজ ক্রিয়েট করতে পারি, বাট এই লাইফটা খুবই ক্রিটিক্যাল লাইফ, এখানে অনেক পেশেন্সের দরকার। বাট আমি ইন্টার্নশিপে ছিলাম, তাহলে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, ইভেন বাচ্চাদের কাছ থেকে, টিচার্সদের কাছ থেকে, আর জিনিসগুলো আমি সবসময় মনে রাখবো। আর আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা খুবই ভালো ছিল, আর বাচ্চাদের সঙ্গে খুব ভালো মেমোরিজ ছিল। ইভেন আজকে একটু ইমোশন হয়ে গেছিলাম, কেন কি এত তাড়াতাড়ি আমাদের 80 days কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি ভাবতেই পারিনি। জাস্ট দেখতে দেখতে সময়টা কীভাবে পার হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি, বাট আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি তো আজকে অনেক কিছুই শিখলাম, এতদিন অনেক কিছুই শিখেছি, আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো যাই হোক, এরকমভাবে আমার দিনটা খুব ভালো গেছে। তো আশা করি তোমাদের দিনটাও খুব ভালো গিয়েছে, আর প্রে করি সবার দিন এরকমভাবে খুব ভালো যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো চলো টাটা।